এখন আমাদের শুরু হলো ক্লাস 9 জীবনবিজ্ঞান। ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ট্যাক্সোনমি জীবনের নানান বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি যে টপিক, এই টপিকের ফার্স্ট এপিসোড 1, অর্থাৎ ট্যাক্সোনমির এপিসোড 1 এর প্রশ্ন উত্তর আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে সবাই রেডি হও। এখন আমরা যে প্রশ্নের উত্তরগুলো করব, 5টা প্রশ্নের উত্তর আমরা করব, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। ট্যাক্সোনমি শব্দ কিভাবে সৃষ্টি হয়েছিল? 2 নম্বর, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 3 নম্বর, শ্রেণীবিন্যাস বলতে কী বোঝো? 4, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলতে কী বোঝো? 5, ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি? এই 5টা প্রশ্নের সমাধান আমরা এখন করব। ওকে, ট্যাক্সোনমি শব্দের সৃষ্টি কিভাবে হয়েছিল? প্রশ্নটা প্রথম। দেখো, ট্যাক্সোনমি শব্দের অর্থ হলো বিন্যাসবিধি, তাই না? দেখো, এই ট্যাক্সোনমি শব্দটি যদি বাংলা ভাষার সন্ধিবিচ্ছেদ করা হয়, ট্যাক্সিস আর নর্মস, ট্যাক্সিস এবং NOMOS নর্মস, অর্থাৎ ট্যাক্সিস এবং নর্মস, এই শব্দ দুটো নিয়ে তৈরি হয়েছে কিন্তু ট্যাক্সোনমি, যার অর্থ হচ্ছে বিন্যাসবিধি। তাহলে ট্যাক্সোনমি শব্দটি কিভাবে এসছে? ট্যাক্সিস আর নর্মস, এই দুটো শব্দ মিলেই হয়েছে ট্যাক্সোনমি, যার অর্থ হচ্ছে বিন্যাসবিধি। ওকে, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্তিন পি দ্য কন্ডোল। বাংলাটায় দা এখানে দয় জফলা আকার হবে, এটা ঠিক লেখা হয়নি। ইংরেজিটা দেখো, অগাস্তিন পি দি কন্ডোল, এই নামটাই হবে। এই সব নাম ইংরেজিতে লিখতে হয়, বাংলায় লেখা যায় না, এই জন্য ইংরেজিতে লিখে দেওয়া আছে, ইংরেজিটা দেখে নাও। অগাস্তিন পি দ্য কন্ডোল ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ওকে, শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা এবার দেখো, এখানে অনেক কিছু লেখা আছে, তাই না? এইটা কিন্তু তোমাদের লাগবে। কি কি লাগবে প্রথমেই বলি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা কিন্তু মুখস্থ রাখতেই হবে। সবার উপরে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্যের ইংরেজি হচ্ছে কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, আর প্রজাতি হচ্ছে স্পিসিস, তাই না? এইবারে দেখো, আমরা মানুষ এই রাজ্য, কিংডম থেকে ফাইলাম, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এই যে 7খানা ধাপ আছে, আমরা কিভাবে গোষ্ঠীভুক্ত? দেখো, আমরা হচ্ছে অ্যানিমিলিয়া, আমরা প্রাণী, অ্যানিমিলিয়ার মধ্যে পড়ি। আমরা হচ্ছে কর্ডাটা, আমরা হচ্ছে ম্যামেলিয়া শ্রেণী, বর্গ প্রাইমেট, গোত্র হোমিনিড, গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে স্পিসিস। তাহলে আমাদের বিজ্ঞানসম্মত নাম হবে হোমো স্যাপিয়েন্স। দেখো, জেনাস আর স্পিসিস, গণ এবং প্রজাতি, এই দুটো মিলিয়ে হয় আমাদের সায়েন্টিফিক নেম। তাহলে আমরা মানুষ, আমাদের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ স্যাপিয়েন্সটা দুইবার ইউজ করা হয়। তাহলে গণ এবং প্রজাতি, এই দুটো নিয়ে হয় সায়েন্টিফিক নেম। তাহলে তোমরা বুঝতে পারছো শ্রেণীবিন্যাস। এইবারে ব্যাপারটা একটু বলে দিচ্ছি। কোনো জীবেদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের জীব আছে, প্রত্যেক জীবকে যে বিভিন্ন গোষ্ঠীগুলো হলো পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি।
সেই গোষ্ঠী যেভাবে অন্তর্ভুক্ত করা হয় সেই অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হবে শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাসে কিন্তু এই সাতখানা ধাপ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সাতটা কিন্তু মনে রাখতেই হবে। আর এই ধারে যেটা লেখা আছে এটা কিন্তু মানুষের, অর্থাৎ মানুষরা কিভাবে এই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হয় তার পদ্ধতিটা এখানে দেখানো আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো শ্রেণীবিন্যাস বলতে কী বোঝো। এখন ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলতে কী বোঝো। জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে বলা হবে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। তাহলে এই বিন্যাসবিধি বা ট্যাক্সোনমি তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি। আমরা শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আগে জেনেছি, অর্থাৎ কোনো জীবকে পর্ব, গণ, গোত্র, বর্গ এইভাবে কিন্তু আমরা সাজাবো, জেনাস, স্পিসিস এইভাবে কিন্তু আমরা সাজাবো। তাহলে যে কোনো অচেনা জীবকে প্রথমে নাম দেব, তারপরে ওই জীবের কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকরণ করব। ঠিক আছে, অর্থাৎ জীবটি বুকে হেঁটে চলে কি বুকে হেঁটে চলে না, কি উড়ে চলে কি হেঁটে হেঁটে চলে, এইভাবে কিন্তু আমরা শনাক্ত করব। কি কি বৈশিষ্ট্য আছে আমরা প্রথমে শনাক্ত করব। প্রথমে নাম দেব, তারপরে শনাক্ত করব, তারপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন যে শ্রেণী, বর্গ, গোত্র, গণ সেইভাবে শ্রেণীবিন্যাস করব। তাহলে জীবনবিজ্ঞানের যে শাখায় নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় সেটাই হলো ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। তাহলে বোঝা গেল ছাত্রছাত্রীরা, এই ট্যাক্সোনমি তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক, নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি। ওকে, ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি? ট্যাক্সোনমির তিনটে উপাদান, একটা হচ্ছে নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই তিনটের উপরে দাঁড়িয়ে আছে ট্যাক্সোনমি। ঠিক আছে, প্রথমে কোনো জীব নামকরণ দেওয়া হবে, তারপরে সেই জীবকে কিছু বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে শনাক্ত করা হবে, তারপরে তাকে শ্রেণীবিন্যাস করা হবে, অর্থাৎ পর্ব, গোত্র, গণ, প্রজাতি, জেনাস, স্পিসিস এইভাবে তাকে কিন্তু রাখা হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথমেই দেখানো আছে। তাহলে ট্যাক্সোনমির তিনটে উপাদান, প্রথমে নামকরণ, তারপরে শনাক্তকরণ, তারপরে শ্রেণীবিন্যাস পদ্ধতি। ওকে।